সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ একটা আমি আনন্দের জিনিস আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। সেটা হচ্ছে যে আমরা তো সকলে আমরা এখানে শহরেই থাকি। তো আমি তো অন্তত শহরে থাকি বলে আমি লাল টুকরি অতটা আলু। আজ সেই পাই আলুর না। আলুর দম আপনাদের করে দেখাবো। এই গত কয়েকদিন প্রথমে আগে আমরা মায়ের সাথে আমি আলুগুলোকে গ্রামের ভালো করে বাড়িতে ধুয়ে বেড়াতে শুকিয়ে গেছিলাম। নিয়েছি। তো সেখান এইবার থেকে আজকে ওটা সেদ্ধ নিজে করতে দেওয়া হাতে হবে। জমির থেকে অনেকগুলো তোলা হয়েছিল, তার মধ্যে কিছুটা আমাদের আলুর দম আলু করা হবে। তুলে এনেছিলাম। অনেক কিছুই তুলেছিলাম, তার মধ্যে আলুটা তুলেছিলাম, যেটা আপনাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। তো সেই আলুটার নাম হচ্ছে লাল টুকরি আলু, যেটা আমরা সাধারণত এখানে পাই না। আপনারা হয়তো অনেকেই পেতে পারেন, কিন্তু আমি দেখতে পাইনি বা আমি নামটাও জানতাম না। এটা হচ্ছে লাল টুকরি আলুর দম তৈরি করা হচ্ছে, আর এটা নিরামিষ আলুর দম। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, এই নিরামিষ আলুর দমের রেসিপিটা। এটা মা করেছিল, আর আমি আপনাদের দেখাচ্ছি। সেদিন আমাদের রাতে মটরশুঁটি কচুরি আর লাল টুকরি আলুর দম হয়েছে। এত টেস্টি হয়েছিল। তো নিরামিষ আলুর দমে করার জন্য প্রথমে সাদা জিরে দিয়েছে মা। সাদা জিরের মধ্যে তেলের মধ্যে সাদা জিরে দিয়েছে, তারপরে আমাদের গাছেরই টমেটো দিয়েছে। দিয়ে ভালো করে কষিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছিল, যে মিশ্রণটার মধ্যে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, কিশমিশ, আদা দিয়ে সামান্য জল দিয়ে মিক্সির বাটিতে মিশ্রণটা তৈরি করা হয়েছিল। তো তারপরে তেলের মধ্যে টমেটোটা একটুখানি নাড়াচাড়া করার পর সেই মিশ্রণটা দেওয়া হয়েছে। মিশ্রণটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করা হয়েছে। তার মধ্যে হালকা গরম মশলা দিয়েছে মা, আর একটু মিষ্টি দিয়েছিল সামান্য। দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর ওই যে সেদ্ধ করে রাখা আলুগুলো আছে, লাল টুকরি আলু, সেই আলুগুলো এটার মধ্যে অ্যাড করা হবে। আর এটা একটু হালকা আছে কষাতে হবে, কারণ বেশি বাড়ালে গ্রেভিটা তো ঘন ঘন লেগে যাওয়ার চান্স থাকে। এই দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে খুবই ভালো হয়েছিল। কড়াইটা আমাদের একটু অনেক পুরনো বলে দেখতে হয়তো আপনাদের বাজে লাগতে পারে, কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আলুটা মানে লাল টুকরি আলু কোনোদিন আমরা খাইনি, এই প্রথম আমি টেস্ট করলাম। সত্যি বোঝাই যাচ্ছে না, একটা অন্যরকম স্বাদ।